কেমন রোদ দেখছো হিউস্টনে? এখন বিকেল 4টে বাজে, ভাবা যায়? কিন্তু খুব একটা গরম নেই, ঠান্ডাই আছে। খুব ঠান্ডা না অবশ্য, বার্লিনের মতো না। আমি অন্যান্য বছর বার্লিনে থাকি, বার্লিনের টেম্পারেচার আলাদাই। বার্লিনে এই সময় যদি থাকতাম দেখতাম যে হয়তো স্নোফল হচ্ছে, বা হয়তো এত ঠান্ডা যে মানে জ্যাকেট ট্যাকেট পরে ঘুরতে হচ্ছে। হিউস্টনে জ্যাকেট পরতে হয় সকালের দিকে বা সন্ধ্যের দিকে পরতে হয়, তখন ঠান্ডাটা একটু বাড়ে। আর কিন্তু রোদ এরকমই, বার্লিনেও রোদ ওঠে, কিন্তু হিউস্টনের রোদটা অন্যরকম। তো এবারে বলি যে কেন হিউস্টনটা হচ্ছে অনেকটা নিচের দিকে, মানে জিওগ্রাফিক্যালি তোমরা যদি দেখো হিউস্টনটা ইকুয়েটরের কাছাকাছি। তো যেহেতু ইকুয়েটরের কাছাকাছি ওই জন্য এখানে ঠান্ডাটা একটু কম। আমেরিকা বলতেই লোকের একটা ধারণা হয় যে আমেরিকা মানেই খুব ঠান্ডা, কিন্তু আমেরিকাটা কিন্তু বিশাল বড় জায়গা। আমেরিকার যে ওপরের দিকে নর্থের দিকে ক্যানাডা, টুয়ার্ডস ক্যানাডা যে জায়গাগুলো, নিউ ইয়র্ক, শিকাগো, এগুলো কিন্তু বিশাল ঠান্ডা। মানে ওখানে এই অক্টোবরের পর থেকে স্নোফল শুরু হয়ে যায়। এবং নিউ ইয়র্ক বা ধরো নিউ ইয়র্কের কাছে যে জায়গাগুলো, নায়াগ্রা ফলস, এগুলো সব অক্টোবরের পরে বন্ধ করে দেয়। তার কারণ হচ্ছে ওখানে এত স্নোফল হয়, এত ঠান্ডা হয়। শিকাগো এইসব জায়গাতে রাস্তা বন্ধ হয়ে যায়, ন্যাশনাল পার্ক বন্ধ হয়ে যায়। কিন্তু যেগুলো হচ্ছে নিচের দিকে, টেক্সাস, ফ্লোরিডা, তারপরে হচ্ছে অন্যান্য মানে ক্যালিফোর্নিয়ার যে নিচের দিকটা, এগুলো এই সব স্টেটসগুলো বা এখানে যে শহরগুলো আছে, এগুলো যথেষ্ট গরম, এবং এগুলো শীতকালেও কিন্তু অতটা ঠান্ডা পড়ে না। তো এত কিছু আমি বলছি তার কারণ হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট ট্যুর একটা ভিডিও বানিয়েছিলাম, বড় লম্বা ভিডিও। সেখানে অনেকে দেখলাম কমেন্ট করেছে যে তোমাদের বাড়িতে ফ্যান কেন আছে, তোমাদের সেন্ট্রালাইজড এসি বা হিটিং সিস্টেম নেই। তো আমাদের বাড়িতে সেন্ট্রালাইজড এসি আছে, যেটাতে হিটিং কুলিং দুটোই হয়। এখানে সব বাড়িতেই আছে, ম্যাক্সিমাম বাড়িতেই আছে। কিন্তু ছাড়াও এখানে ফ্যান আছে, এবং এই ফ্যানের ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি ডিপেন্ড করে যে তুমি কোন দেশে, কোন শহরে, কোন স্টেটে আছো, সেখানকার লোকাল ওয়েদার সারা বছর কীরম থাকে তার উপর ডিপেন্ড করে ওটা হয়। তো আমেরিকাতেই এরকম অনেক জায়গা আছে যেখানে হয়তো ফ্যান নেই, কিন্তু সেগুলোর সাথে আমাদেরটা কম্পেয়ার করলে হবে না। অনেকে কম্পেয়ার করে ওটা লিখেছে যে হ্যাঁ ওইরকম অ্যাপার্টমেন্টে যাও বা থাকো যেখানে এসি আছে। আরে এসি আমাদেরও আছে, কিন্তু সবসময় সেটা লাগে না, অনেক সময় ফ্যান চালিয়ে হয়ে যায়। আবার ইউরোপেও, জার্মানিতে কিন্তু ফ্যানের কনসেপ্ট নেই, তার কারণ জার্মানি মেজরলি ওটা ঠান্ডার দেশ, তো ওখানে ফ্যান লাগে না। কিন্তু তুমি জার্মানি থেকে একটু নিচের দিকে যাও, স্পেন, ইটালিতে যাও, ওখানে কিন্তু ফ্যান পাবে, কিছু কিছু জায়গায় পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, ডিপেন্ড করে যে তুমি কোন জায়গায় থাকো, সেখানকার অ্যানুয়াল ওয়েদার, অ্যাভারেজ ওয়েদার কীরকম, সেই অনুযায়ী সেখানকার অ্যাপ্লায়েন্স, সেখানকার হোম অ্যামিনিটিস, সেগুলো পাওয়া যায়। এটা হচ্ছে আসল ব্যাপার।